হেয়ার স্পা করতে বসে গেছি। আর হেয়ার স্পা কিন্তু আমি বাসাতেই নিজেই করছি, এজন্য বাজার থেকে একটা ভালো মানের হেনা প্যাক কিনে নিয়েছি। কোন কোম্পানির হেনা প্যাক সেটা আমি দেখালাম না, কারণ এখানে কোনো প্রোডাক্টের রিভিউ আমি করব না। আপনারা বাজার থেকে যে কোনো ভালো মানের একটা হেনা প্যাক কিনে নিতে পারবেন। দেন হেনা প্যাক পরিমাণ মতো নিয়ে এতে 2টা পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিয়েছি এবং ডিমের সাদা অংশ এবং হালকা কুসুম গরম পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে আলতো চুলে আমার মাথাতে সুন্দর করে ম্যাসাজ করে লাগাবো প্যাকটি। আর এই প্যাক লাগানোর জন্য হাতে কিন্তু একটা কাভার পরে নিয়েছি, যেহেতু এই হেনা প্যাকটা লাগালে হাতের কালারটাও কেমনটা ইয়েলো টাইপ হয়ে যায়। এজন্য এটা রোধ করার জন্য আমি পলিথিন দিয়ে একটা কাভার পরে নিয়েছি। আর সুন্দর করে এটা মাথাতে ম্যাসাজ করে লাগাতে হবে। আর আপনারা সবাই জানেন আমি হেয়ার রিবন্ডিং করেছি। আর প্রত্যেকেই হেয়ার রিবন্ডিং করার পরে কিন্তু হেয়ার স্পা করাটা মাস্ট বি জরুরি, কারণ হেয়ার রিবন্ডিং করলে চুলে বিভিন্ন কেমিক্যাল ইউজ করা, সিরাম ইউজ করা এবং স্ট্রেটনার দিয়ে আয়রন করার ফলে চুল অনেকটা ড্যামেজ বা রুক্ষ হয়ে যায়। এজন্য হেয়ার স্পা করতে হয়। আর 1 সপ্তাহ মতো হয়েছে আমি হেয়ার রিবন্ডিং করেছি, আজকে বসে গেলাম হেয়ার স্পা করার জন্য। আর আজকে আমার মনটা একটু ভীষণ খারাপ ছিল। খারাপটা এই কারণে, হেয়ার স্পা আমি আগে একবার করেছিলাম, আমাকে হেল্প করেছিল আমার খুবই পছন্দের একজন মানুষ। আসলে সে বাসাতে নাই, সে বাইরে চলে গেছে। আমি সাদিকুলের কথাই বলছিলাম, বরাবরই হেয়ার স্পা করতেও আমাকে হেল্প করে। তো এই জন্য আজকে ওর কথাটা ভীষণ মনে পড়ছিল। আর গোসল করতে যাব, হেয়ার স্পা করে কিন্তু আধা ঘন্টা মতন রেখে দিতে হবে। সুন্দর করে শুকিয়ে যখন চুলটা খুবই হার্ড হয়ে যাবে তখন গোসল করতে হবে। তো মোটামুটি সামনে পিছনে সুন্দর করে মুছে টুছে আমি একেবারে হেয়ার স্পাটা মাথায় প্যাকটা লাগিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ওয়েট করব, তারপর গোসল করতে যাব। আর গোসল করে এসে কিন্তু আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। তো এই যে গোসল করে চলে আসছি, শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে আপনাদের সামনে বসে পড়লাম। চুলটা কিন্তু অনেকাংশে ভিজা আছে, আর ভিজা চুল কিন্তু খুব জোরে চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না, এটা মাথার স্কাল্পে অনেক ক্ষতি করে। এর জন্য আস্তে আস্তে আমি করছি, যেহেতু এটা ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এই জন্য হয়তো আপনাদের কাছে মনে হতে পারে আমি অনেক জোরে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াচ্ছি। তো আস্তে আস্তে আমি কিন্তু চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছি। আর আমার চুলের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। কালারটা কিন্তু আমার রিবন্ডিং করার অনেক আগেই করা ছিল, দুর্গাপূজার সময় কালারটা করছিলাম। তো আবার একটু কালার করব কিছুদিন পরে, যেহেতু রিবন্ডিং করলাম, এই যে স্পা করছি, আরও কয়েকবার স্পা করব, দেন কালারটা একটু পরে করব। আর আপনাদের বলে রাখি, আমার বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে অ্যাটেন্ড করব, এজন্য একটু চুলের বাড়তি যত্নও নিচ্ছি। আর রমজান মাস তো চলে এসেছে, রমজান মাসে প্রোগ্রাম খুবই কম হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে টাটা।